নমস্কার বন্ধুরা, রিনা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে দারুণ একটি হেলদি অ্যান্ড টেস্টি টিফিন বা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। ব্রেকফাস্টে, ডিনারে বা টিফিনে খুব সহজে আপনারা এই আইটেমটা তৈরি করে নিতে পারবেন, আর ভীষণই টেস্টি, আর তার সঙ্গে সঙ্গে হেলদিও। দেখুন, তার জন্য প্রথমেই এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 4 চামচ বেসন। এখানে 4 চামচ বেসন আছে, সেই বেসনটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4 চামচ সুজি, মানে যতটা বেসন নিয়েছি ঠিক ততটাই সুজি দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়োও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 4 চামচ আটা। আমি এখানে আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু ময়দাও দিতে পারেন, কিন্তু আটাটা ভীষণই হেলদি, তাই আমি আটাটাই এখানে ব্যবহার করেছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর 1 চামচ চিনি। চিনিটা দিলে টেস্টটা ভীষণই ভালো হয়। এবার শুকনো উপকরণগুলোকে প্রথমে আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন, শুকনো উপকরণগুলোকে মিশিয়ে দিয়েছি। এবার এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। দেখুন, অল্প অল্প করে জল দিচ্ছি আর চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। খুব ভালোভাবে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো রকম দলা ভাব না থাকে। দেখুন, ঠিক এই রকম একটা স্মুথ ব্যাটার আমি রেডি করে নিয়েছি। এবার যেহেতু এটাতে সুজি দিয়েছি, তাই ঢাকা দিয়ে এটাকে আমি মিনিট 5 জন্য রেস্টে রেখে দেব। দেখুন, 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। এটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে। এবার এখানে আমি কিছু সবজি অ্যাড করব। দেখুন, এখানে আমি অর্ধেকটা গাজরকে গ্রেট করে নিয়েছি, সেই গাজরটা আমি এর মধ্যে দিয়ে নিলাম। এবার নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর পেঁয়াজটাকে কিন্তু খুবই ছোট ছোট করে আমি কেটেছি, সেইটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি দিতে পারেন। আর দেখুন, ঝাল অনুযায়ী লঙ্কা নিয়েছি, আমি এখানে দোকানের লঙ্কা কুচিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। আর দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা। আপনারা যে কোনো সবজি দিন না কেন, সবজিটা কিন্তু ভীষণই ছোট ছোট করে কেটে দেবেন। আর দেখুন, এখানে আমি বেশ কিছুটা পনির নিয়েছি। এবার সেই পনিরটাকে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে দিচ্ছি। আর এখানে আমি দিচ্ছি 1 চামচ ভাজা মশলা। এখানে ধনে, জিরে, লঙ্কার গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি, সেইটা দিয়ে নিলাম। দিয়ে এবার সমস্ত কিছুকে দেখুন আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ব্যাটারটা আমার একটু ঘন মনে হচ্ছে, তাই এখানে আমি আরও বেশ কিছুটা জল অ্যাড করে দিলাম। দিয়ে আবারও সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, ব্যাটারটা এখন একদম রেডি হয়ে গেছে। এবার একটাকে এক পাশে রেখে দিয়ে দেখুন গ্যাস অন করে আমি একটা তাওয়া চাপিয়ে দিয়েছি। তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আমি এখানে তেল দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ঘি বা বাটারও দিতে পারেন। দিয়ে তেলটাকে একটু ছড়িয়ে দিলাম। দিয়ে এবার যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম, একটা হাতার সাহায্যে কিছুটা পরিমাণে ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু ছড়িয়ে দিচ্ছি। দেখুন, এভাবে হাতার পেছন দিকটা করে একটু ছড়িয়ে একটা গোল শেপ দেওয়ার চেষ্টা করছি। দেখুন, খুব একটা পাতলা হবে না, ঠিক এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। দেখুন, ছড়িয়ে দিয়েছি। এবার উপর থেকে একটা ঢাকা আমি দিয়ে এটাকে কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন, 30 সেকেন্ড বাদেই আমি ঢাকাটা খুলে নিচ্ছি, আর ওপরটা দেখুন অনেকটা ড্রাই হয়ে গেছে এরকম। এবার এর ওপর থেকে আমি আবারও 1 চামচ তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। দেখুন, তেলটা আমি ব্রাশ করে দিলাম। দিয়ে এবার এটাকে আমি আস্তে আস্তে করে উল্টে দেব। দেখুন, এইভাবে উল্টে দিয়ে অপর দিকটাকেও আমি হতে দেব। আর খুন্তির সাহায্যে এইভাবে একটু প্রেস করে করে দেব, কারণ যেহেতু এখানে বেসন আছে, বেসন দিলে কিন্তু ভীষণই সফট হয়। তাই এটাকে একটু এরমভাবে চেপে চেপে ভাজলে কিন্তু ভেতরটা ভীষণ সুন্দরভাবে কুকড হয়ে যাবে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখুন, অপর দিকটাও কিন্তু এরকম কালার চলে এসেছে। এবার একটু উল্টে পাল্টে এটাকে আমি ভেজে নিচ্ছি। দেখুন, একটা আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। আবারও আমি
আর একটা ভেজে নিচ্ছি। দেখুন তার জন্য আবারও 1 চামচ তেল আমি ছড়িয়ে দিয়েছি, দিয়ে আবারও কিছুটা ব্যাটার দিয়ে এর মধ্যে ছড়িয়ে কিন্তু আমি সেমভাবে ভেজে নিচ্ছি। এইভাবে সমস্তগুলোকে আমি ভেজে নেব। দেখুন সমস্তগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।